আমাদের অপোজিট দল যারা আছেন তারা সবাই তাদের নেতৃত্বকে নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক ঘটনা। না আসলে সেটা অস্বাভাবিক ঘটনা। সুতরাং প্রধানমন্ত্রী আসবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তিনি আসতেই পারেন, কিন্তু মানুষ নিশ্চয়ই দেখবে তারা তাদের প্রার্থীর হয়ে ভোট চাইবেন, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু আমার মনে হয় যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ তথা বালুরঘাটের মানুষ তারা এই দিনের পর দিন তারা দেখে এসছে যে এই বালুরঘাটের উন্নয়নের জন্য অথবা আমাদের জেলার মানুষের উন্নয়নের জন্য কারা কাজ করছে, কোন দল কাজ করছে। আমাদের মাননীয়া মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে বাংলায় 11 সালের পর থেকে সার্বিক উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল থেকে আরম্ভ করে সমস্ত স্তরে যেভাবে উন্নয়ন হয়েছে, যেভাবে সামাজিক প্রকল্প উন্নয়নের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, এটা এর আগে কোনো সরকার স্বাধীনতার পর কেউ এভাবে পাবলিকের দরজায় দরজায় সরকার পৌঁছে যায়নি। এটা একটা আশ্চর্যজনক ঘটনা এবং সম্ভবত ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা কখনো করেনি। সুতরাং মানুষ এটা উপলব্ধি করতে পারবে। আর বালুরঘাটের মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি, এখানকার মানুষরা যথেষ্ট তারা সমঝদার এবং তারা জানেন যে কাদের ভোট দিলে লাভবান হবে এবং তারা ভোট দিলে মানুষের পাশে থাকবে। সুতরাং এটা মানুষের উপরেই নির্ভর করবে। আমি বালুরঘাটের মানুষের উপরেই এই ব্যাপারটা ছেড়ে দিতে চাই এবং তারাই সিদ্ধান্ত নিয়ে ঠিক করবেন যে কাকে সমর্থন করলে তাদের লাভ হবে বা তাদের এলাকার মানুষের সেখানটায় অনেক উপকার হবে। বার্তা অন্য কিছুই নয়, লড়াই তো তারা আছেন, যেহেতু তারা অন্য দল থেকে দাঁড়িয়েছেন, তারাও জেতার আশা করছেন, আমিও জেতার আশা করছি। তো সেখানটায় স্বাভাবিকভাবে আমি যে কথাটা প্রথমেই বললাম যে 365 দিন যে মানুষগুলো কাজ করে সেই মানুষগুলোর পক্ষেই মানুষের রায় দেওয়া দরকার এবং বালুরঘাটের মানুষ সেটা নিজেরা জানে কারা 365 দিন কাজ করে। আমাদের ঘরে ঘরে পরিষেবা কারা পৌঁছে দেয় সরকারের এবং দলের, সেটা সবাই জানে। সুতরাং মানুষ আশাবাদী। দক্ষিণ দিনাজপুর জেলায় আইএসএফ প্রার্থী দেওয়া, সেটাকে কীভাবে দেখছেন? দেখুন, আইএসএফ একজন মানুষের দল, সে মানুষটা একাই জিতেছে আমাদের বিধানসভায়, সেটা একটা সংখ্যালঘু দলের নামে সেই দলটা হয়েছে। তো সেখানটায় তার তো বিস্তার এখনও ঘটেনি, উল্লেখযোগ্যভাবে বলার কিছু রাখে না। অন্য কোনো দলের মদত নিয়ে তারা বিভিন্ন জায়গাতে প্রার্থী দিচ্ছে।